বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা বাংলাদেশ টু লন্ডন টিভির সাথে যুক্ত হয়েছেন, আমি আলী হোসেন, আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার, আপনারা জানেন যে বৃহত্তম একটি উপজেলা, এই জগন্নাথপুর উপজেলার সিলাউড়া এবং হলদিপুর ইউনিয়নের পুঞ্জি প্রবপাড়া মাঠে আজকে এসপিএল, যেটি সোনালী প্রিমিয়ার ক্রিকেট লিগ 2020 এবং 2021 শুভ উদ্বোধন হয়েছে। এবং শুভ উদ্বোধনী ম্যাচে কিন্তু আপনারা জানেন যদি শক্তিশালী দল একটি হচ্ছে পুঞ্জি টাইটান্স এবং পুঞ্জি রয়্যালস, তারা কিন্তু আজকে মোকাবেলা করছে 113 রানের টার্গেট কিন্তু পুঞ্জি টাইটান্সের। প্রিয় দর্শক, আমার সাথে রয়েছেন অ্যাডমিন হিসাবে রয়েছেন বাংলাদেশ টু লন্ডন টিভির অ্যাডমিন ক্যামেরা পার্সন মোহাম্মদ মিরাজ আলী এবং শরীফ আহমেদ। আমরা ইতিমধ্যে জানেন যে সোনালী ক্রিকেট ক্লাব তাদের আয়োজনে এই বৃহত্তম প্রিমিয়ার ক্রিকেট লিগটি আজকে শুভ উদ্বোধন হয়েছে। এই মাঠে 112 রানের কিন্তু অল আউট হয়ে যায় সেই দলটি, যে দলটি 112 রানে তার অল আউট হয়ে যায়, 112 রানে অল আউট হয়ে যায় পুঞ্জি ক্যাপিটালস, তারা 112 রানে অল আউট হয়ে যায় এবং 113 রানের টার্গেট আমরা লক্ষ্য করলাম যে 113 রানের টার্গেট কিন্তু দিয়েছে সেই টাইটান্সকে, পুঞ্জি টাইটান্সকে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা বাংলাদেশ টু লন্ডন টিভির সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে। আমরা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি 112 রানের কিন্তু করেছে, অল আউট হয়ে যায় পুঞ্জি রয়্যালস এবং 113 রানের টার্গেট দিয়েছে সেই পুঞ্জি টাইটান্সকে। আজকের এই ম্যাচটি আপনারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা উপভোগ করছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, 113 রানের টার্গেট, 113 রানের টার্গেট যেটি আমরা লক্ষ্য করলাম। পুঞ্জি টাইটান্স তারা 113 রান করতে হবে। পরের ডেলিভারি সীমানার বাইরে, বল চলে যায় মিড উইকেটের মাঝখান দিয়ে সীমানার বাইরে। পুঞ্জি ক্যাপিটালস তারা 113 রানের টার্গেট দেয় পুঞ্জি টাইটান্সকে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি রান হয়েছে। দলীয় রান পুঞ্জি টাইটান্সের 29টি রান, তাদের উইকেটের কোনো পতন হয়নি এবং তৃতীয় ওভারে খেলা চলছে। আমাদের চেয়ারম্যান সাহেব এখানে মঞ্চে রয়েছেন, জনাব আরশ মিয়া সাহেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি 5টি উইকেট নেবেন 500 টাকা শুধু আজকে ম্যাচের জন্য, এবং যিনি 50 রান করবেন আরও 500 টাকা, এবং ফাইনালে যিনি 5টি উইকেট নেবেন 1000 টাকা, ফাইনালে যিনি 100 রান করবেন তার জন্য রয়েছে 1000 টাকা। পরের ডেলিভারি, কোনো রান নেই, দলীয় রান যা ছিল তাই। দলীয় রান 29টি রান বিনা উইকেটে 3টি ওভারে খেলা চলছে। সোনালী ক্রিকেট ক্লাব তাদের আয়োজনে এই ক্রিকেট লিগ। পরের বল 6টি রান, চমৎকার 6-এর মার, চমৎকার 6-এর মার। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আরেকটি তথ্য, আগামী 8ই জানুয়ারি কলকলি বাজার মাঠে একটি বৃহত্তম ব্যাডমিন্টন টুর্নামেন্টের, দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে, যেখানে প্রথম পুরস্কার 2টি এলইডি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন এবং দ্বিতীয় পুরস্কার 2টি 19 ইঞ্চি এলইডি টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার 2টি 14 ইঞ্চি এলইডি টেলিভিশন। কলকলি বাজারে আসছে আগামী 8ই জানুয়ারি সেই টুর্নামেন্টের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। আরেকটি ওভারের সমাপ্তি হয়ে গেল, তার সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো, আমি আপনাদের ওভারের সমাপ্তি হয়ে গেল 36টি রান, দলীয় রান 36টি রান। যারা আমাদের বাংলাদেশ টু লন্ডন টিভিতে দেখছেন, যেটি শেয়ার করবেন, যারা রয়েছেন ক্রিকেটার সবাইকে আহ্বান জানাচ্ছি শেয়ার করলে আপনাদের পরিচিত জন কিন্তু আজকের এই ম্যাচটি তারা দেখতে পারবেন। দলীয় রান 34 রান, 113 রানের টার্গেট। পরের ডেলিভারি আমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে পরের বল নতুন বোলার 9কে লক্ষ্য করলাম, তিনি বোলিং করেন। 113 রানের টার্গেট পুঞ্জি টাইটান্স। পরের ডেলিভারি এবং আউটের সম্ভাবনা ছিল 1টি রান, 1টি রান। শিপু এবং তুইম রয়েছেন, শিপু 1টি রান নেন, দলীয় রান 37।
আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের সাথে জাবিদ হাসান মকসুদ, তিনি আমাদের সাথে বাংলাদেশ টু লন্ডন ট্রিপ এবং মাইক্রোফোনে মকসুদ ভাইকে আহ্বান জানাচ্ছি যে আয়োজক কমিটি সোনালী ক্রিকেট ক্লাব তারা এত কষ্ট করে এই ক্রিকেট লিগটি আয়োজন করেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই সোনালী ক্রিকেট ক্লাবকে। ও খালা ভাই একটু জুড়ে মাতো খালা ভাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই সোনালী ক্রিকেট ক্লাবকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আর বিশেষ করে ধন্যবাদ জানাই বিদেশি ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আপনারা যদি এইরকম সবসময় সহযোগিতা করে থাকেন তাইলে আমরা আরও ভবিষ্যতে অনেক সুন্দর খেলা উপহার দিতে পারবো। এবং সবাই আমার পুঞ্জি নাইট রাইডার্সের প্রতি সবাই ভালোবাসা রাখবেন এবং আগামী 1 তারিখে আমাদের প্রথম ম্যাচ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মকসুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার নাম হচ্ছে বাঙ্গুরা বেল, মাথায় ওনার তেল, নাইজেরিয়ান ফুটবলার। আপনাদের বাঙ্গুরা বেল সিও মরিস চিলি পিটার, আপনাদের কথা মনে আছে। ধন্যবাদ মকসুদ ভাই, আসলে একজন ভালো মনের মানুষ। উনি কালো হতে এবং ওনার ভিতরটা কিন্তু সাদা, কিন্তু প্রথম থেকে নাইম এবং উনি আমরা এবং তুফাইল ভাই আরও যারা রয়েছেন বাজারে যখন এসেছিলাম তারা কিন্তু আপ্যায়ন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি মকসুদ ভাইকে। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে পাশাপাশি আম্পায়ার যারা রয়েছেন তাদের কথা বলতে হয় যে দুজন অভিজ্ঞ আম্পায়ার শাহ আলম এবং জীবন মাহমুদ। আমরা চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কেউ 5টি উইকেট নেয় তাহলে অফিস থেকে 500 টাকা নেবেন, সমস্যা নেই, ঠিক আছে চেয়ারম্যান সাহেব? ধন্যবাদ জানাচ্ছি। 113 রানের টার্গেট, 113 রানের টার্গেট যেটি আমরা লক্ষ্য করলাম। চতুর্থ ওভারে খেলা শেষ হচ্ছে। দলীয় রান আপনাদের জানিয়ে দিচ্ছে 39 রান, দলীয় রান 39 বিনা উইকেটে, কোন উইকেটের পতন হয়নি। পুঞ্জি ক্যাপিটালস এবং পুঞ্জি টাইটান্স তারা কিন্তু আজকের এই উদ্বোধনী ম্যাচে একে অপরের মোকাবেলা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে, জনাব আরশ মিয়া সাহেব চেয়ারম্যান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের উনিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দলীয় আপনাদের জানিয়ে 5টি দল তারা অংশগ্রহণ করছে। পুঞ্জি নাইট রাইডার্স, মকসুদ মিয়া, দলীয় অধিনায়ক পুঞ্জি রয়্যালসের জীবন মাহমুদ, দলীয় অধিনায়ক পুঞ্জি কিংসের শাহ আলম, পুঞ্জি ক্যাপিটালসের হামিদুর রহমান, পুঞ্জি টাইটান্সের শিপু মিয়া। আপনাদের জানিয়ে দিচ্ছি 113 রানের টার্গেট। রানের টার্গেট, দলীয় রান স্কোর বোর্ডে রয়েছেন। এখানে স্কোর কার্ডে মাহমুদুল হাসান শাকিল, দুজন ব্যাটসম্যান শিপু এবং তুইন তারা কিন্তু রয়েছেন স্ট্রাইক এবং টাইম উইকেট রক্ষক ব্যাটসম্যান, বোলার তার পরের ডেলিভারি। সালিম তার চমৎকার ডেলিভারি, কিন্তু বল চলে যায়, বাউন্ডারি হয়ে যায়, 4টি রান হয়ে গেল। 4টি রান, 44 রান, 113 রানের টার্গেট। 113 রানের টার্গেট, দলীয় রান 44। সালিম পরের বল, হোয়াইটের সংকেত, আম্পায়ার তিনি হোয়াইটের সংকেত দিলেন। অভিজ্ঞ আম্পায়ার যারা আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন, দুজন অভিজ্ঞ আম্পায়ার মোহাম্মদ শাহ আলম সোহাগ এবং
জীবন মাহমুদ এবং শাহ আলম সোহাগ, যিনি পেশায় একজন শিক্ষক। আপনারা জানেন যে আরেকটি রান হয়ে গেল, দলীয় রান গিয়ে দাঁড়ালো 44, 113 রানের টার্গেট, 46 রান। পরের বল স্টাম্পের মধ্যেই দেখে শুনে কিন্তু তিনি স্কোয়ার কাট করলেন। পঞ্চম ওভারে খেলা চলছে প্রিয় দর্শক, পুঞ্জি টাইটান্স এবং পুঞ্জি ক্যাপিটালসের মধ্যকার এসপিএল, যেটি সোনালী প্রিমিয়ার ক্রিকেট লিগ, সোনালী ক্রিকেট ক্লাব তারা আয়োজন করেছে। উইকেট রক্ষক পুঞ্জি ক্যাপিটালসের উইকেট রক্ষক আসাদুল্লাহ, তিনি রয়েছেন ঠিক উইকেটের পিছনে। আসাদুল্লাহ উইকেট রক্ষক, তিনি কিন্তু রয়েছেন, এবং ব্যাটসম্যান শিপু টাইম রয়েছেন স্ট্রাইক ব্যাটসম্যান টাইম। সেলিমের পরবর্তী ডেলিভারি এবং সীমানার দিকে, এবং 4টি রান হয়ে গেল। লং অনন্ত দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। 4টি রান, সেই 4টি রান এসেছে এবং দলীয় রান 50 পূর্ণ হয়ে গেল। পুঞ্জি টাইটান্সের দলীয় রান 50 পূর্ণ হয়ে গেল। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। দলীয় রান 50 পূর্ণ হয়ে গেল। পুঞ্জি টাইটান্সের দলীয় রান 50 বিনা উইকেটে। পঞ্চম ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেল। 112 রানে অল আউট হয়ে যায় পুঞ্জি ক্যাপিটালস, তার 112 রানে অল আউট হয়ে যায়। উদ্বোধনী ম্যাচ প্রিয় দর্শক, পুঞ্জি নাইট রাইডার্স মকসুদ মিয়া দলীয় অধিনায়ক, 5 দলের অংশগ্রহণ করছে তারা। পুঞ্জি রয়্যালস জীবন মাহমুদ দলীয় অধিনায়ক, পুঞ্জি কিংস শাহ আলম, পুঞ্জি ক্যাপিটালস হামিদুর রহমান, পুঞ্জি টাইটান্স শিপু আহমেদ দলীয় অধিনায়ক। তারা এসপিএল সোনালী প্রিমিয়ার ক্রিকেট লিগে তারা কিন্তু এই ক্রিকেট লিগে অংশগ্রহণ করছে। আমি কোনটা খাইছি না, কোনটা খাইছি না আমি 50টি রান, আর আমি কোনটা খাইছি না আমার কোনটা, আমি খালি সকালে একটা 113 রানের টার্গেট। জীবন মাহমুদ এবং শাহ আলম সোহাগ দুজন অভিজ্ঞ আম্পায়ার। শাহ আলম সোহাগ পেশায় যিনি শিক্ষক। 1টি রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 51 রান। নতুন বোলার নাইম, উদ্বোধনী ব্যাটসম্যান শিপু এবং টাইপ। পরে ডেলিভারি দেখে শুনে রক্ষণাত্মক ব্যাটিং করলেন সেখানে টাইম। 51 রান, 113 রান করতে হবে পুঞ্জি টাইটান্সের। পরে ডেলিভারি রক্ষণাত্মক ব্যাটিং, দলীয় রান যা ছিল তাই 51 দলীয় রান। 51টি রান, আর 100 আরো করতে হবে তাদের, 52টি রান করতে হবে। রান হচ্ছে 52। আমাদের স্কোর বোর্ডে মাঝে মাঝে লোডশেডিং হয়ে যায়, যার জন্য সময়। পরে ডেলিভারি, চেয়ারম্যান সাহেবের টাকা কই? টাকা আসেনি না নিচে কি কেউ? সাবধান লইয়া যাইও না বাড়ি। আমাদের নাইমের হাতে রয়েছে টাকা, সমস্যা নেই। নাইম 50 রান করলে 500 টাকা, 5টি উইকেট নিলে 550 রান এবং 5টি উইকেট। সোনালী ক্রিকেট ক্লাব তাদের আয়োজনে বৃহত্তম ক্রিকেট লিগের আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। আমরা
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা টাইম রেজ আউট করতে পারবো, টাইম ব্যাটসম্যান টাইম রেজ আউট করতে পারবো। রাজন মামা 100 টাকা দিবা বেটার পক্ষ থেকে। রাজন টাইমকে যিনি আউট করতে পারবেন রাজন আহমেদ, তিনি 100 টাকা দিবেন। টাকা নগদ না বা কিবা না, আগে টাকা আমার কমিটি না, আমার কাছে টাকা তো কমিটি না। আর টাইম যদি 5টি বলে, হ্যাঁ টাকা দিছো না, পাইছি না টাকা, ও পাইছি না, আমি পাইছি না, আমি নাই, আমার কাছে দিও আগে টাকা। এবং জানিয়ে দিচ্ছি আপনাদের পরের ডেলিভারি রান হবে না। রুজেল নতুন বলার, তিনি কিন্তু বোলিং করেন। দলীয় রান আপনাদের জানিয়ে দিচ্ছি, দলীয় রান গিয়ে দাঁড়ালো যা ছিল তাই, 52 রান। রান সোনালী ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সোনালী প্রিমিয়ার ক্রিকেট লিগ আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। একটি ডট বল, ব্যাটসম্যান খেলার কোনো চেষ্টাই করেননি, যেটা আমরা লক্ষ্য করলাম, ব্যাটসম্যান খেলার কোনো চেষ্টাই করেননি। রান যা ছিল তাই 52, বিনা উইকেটে পুঞ্জি টাইটান্সের 112 রানের পরের ডেলিভারি সীমানার দিকে এবং সীমানার কাছাকাছি, কিন্তু একটি রান, সেই রানটি এসেছে শিবপুর ব্যাট থেকে, তার সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো 53 বিনা উইকেটে। ষষ্ঠ ওভারের সপ্তম ওভারে খেলা চলছে। পরের বল শর্ট কভার অঞ্চলে ফিল্ডিং হয়ে গেল, রান হবে না। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই মাঠে আর খেলা কোন দিন রয়েছে, সেটা ওয়াইডের সংকেত। আগামী 30 তারিখ থেকে আবারও এই মাঠে খেলা অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটি দেখবেন 30 তারিখ থেকে খেলা কিন্তু শুরু হবে। আগামী 30 তারিখ থেকে আবারও এই মাঠে খেলা গড়াবে পুঞ্জি রয়্যালস, কিংস 11 পুঞ্জি এবং কিংস 11 পুঞ্জি এবং পুঞ্জি রয়্যালস, তারা এই মাঠে খেলবে। আমরা আহ্বান জানাচ্ছি 4টি রান, দলীয় রান গিয়ে দাঁড়ালো 58 রান, বিনা উইকেটে, কোন উইকেটের পতন হয়নি। পরের বল ওয়াইডের সংকেত, শাহ আলম সোহাগ অভিজ্ঞ আম্পায়ার, তিনি অবশ্য ওয়াইডের সংকেত দিলেন, আরেকটি রান গিয়ে যোগ হলো। পেশায় যিনি শিক্ষক, যাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর, পরের ডেলিভারি টাইম আউট লক্ষ্য করলাম। পুঞ্জি নাইট রাইডার্স, পুঞ্জি রয়্যালস, পুঞ্জি কিংস, পুঞ্জি ক্যাপিটাল। দলীয় রান 59 রান, যেটা আমরা লক্ষ্য করলাম 59 রান। পরের পুঞ্জি নাইট রাইডার্স, পুঞ্জি রয়্যালস, পুঞ্জি কিংস এবং পুঞ্জি ক্যাপিটালস, পুঞ্জি টাইটান্স, তারা 1 তারিখে ম্যাচ রয়েছে। আমরা এবং মকসুদ ভাই জানিস, সে এবং আলী যদি হাফ সেঞ্চুরি করতে পারে তাহলে 500 টাকা পুরস্কার রয়েছে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি পুঞ্জি নাইট রাইডার্স, পুঞ্জি রয়্যালস, পুঞ্জি কিংস, পুঞ্জি ক্যাপিটালস এবং পুঞ্জি টাইটান্স, তারা এই প্রিমিয়ার লিগে তারা অংশগ্রহণ করছে সোনালী ক্রিকেট ক্লাবে। এবং আমরা জানিয়ে দিচ্ছি যে পুঞ্জি পরবর্তী ম্যাচ যেটি রয়েছে পুঞ্জি রয়্যালস এবং পুঞ্জি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ, দুজন আম্পায়ারের মধ্যে দুটি ম্যাচ আমরা লক্ষ্য করলাম। আপনারা
যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ টু লন্ডন টিভির সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু প্রিয় দর্শক আপনারা করেছেন। আপনাদের সবাই শামীম আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। শামীম আহমেদ তুই একবারে টোটালি যাবলো তুই একবারে আপনারা দেখতে পাচ্ছেন যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই জানেন যে এই মাঠটি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পুঞ্জি পূর্বপাড়া মাঠ এবং আজকে এই মাঠে কিন্তু একটি বৃহত্তম ক্রিকেট লিগ, যেটি সেই লিগটি কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল। রানা ভাই শিয়াবে যদি হাফ সেঞ্চুরি করতে পারে 1 তারিখ আমার ম্যাচও 500 আর আলি খালি অফার আন্দাজে টাকা কয়জন দুদিন টাকা আমরা আহ্বান জানাচ্ছি যে পরবর্তী ম্যাচ আগামী 30 তারিখ থেকে ম্যাচ। প্রিয় দর্শক, পুঞ্জি নাইট রাইডার্স, পুঞ্জি রয়্যালস, পুঞ্জি কিংস, পুঞ্জি ক্যাপিটালস এবং পুঞ্জি টাইটান্স তারা এই সোনালী ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত বৃহত্তম ক্রিকেট লিগে তারা কিন্তু অংশগ্রহণ করছে। 113 রানের টার্গেট, দলীয় রান পুঞ্জি টাইটান্সের দলীয় রান 59 রান, তাদের 100। প্রিয় দর্শক, 113 রানের টার্গেট যে লক্ষ্য করলাম এবং 117 রানের টার্গেট, সেই টার্গেটটি তারা যদি পার করতে পারে তাহলে কিন্তু আজকের ম্যাচে তারা জয়লাভ করবে। দ্বিতীয় ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে আর কোন দিন খেলা খালি 2020 সেশনও শুরু হইছে 2021 সেশনও শুরু শেষ হইব ভাই 21-20 তো হওয়া লাগবে না নি পবিত্র আসরের আজান। এটা 30 মাস মনে হয় ডিসেম্বর 31 না সরি ঠিক আছে তার খেলা অফ রাখার কারণে লিগা তার সেশনের আগেটা ওই জন্য রাহেন তারা কইছে সেশনের প্লেয়ার মিলে না তো না রান হইলে কি অত বড় রান পবিত্র আসরের আজান, যার জন্য আমরা খেলাটি বন্ধ রয়েছে। এমনিতে বুঝে না জানি কত ভালো লাগে আমরা কত বাদ উয়ে কখন 19 আমাদের 19 প্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি 113 রানের টার্গেট কিন্তু পুঞ্জি ক্যাপিটালসের। 113 রানের টার্গেট দিয়ে পুঞ্জি ক্যাপিটালস তারা 113 রানের টার্গেট এবং 112 রানে কিন্তু অল আউট হয়ে যায় পুঞ্জি ক্যাপিটালস এবং 113 রানের টার্গেট কিন্তু পুঞ্জি টাইটান্সের। বোলার প্রস্তুত ব্যাটসম্যান, দুজন ব্যাটসম্যানকে আমরা লক্ষ্য করলাম, শিপ এবং টুইন কিন্তু তারা দুজন ব্যাটসম্যান কিন্তু তারা আজকে উদ্বোধনী ব্যাটসম্যান। পরের ডেলিভারি, একটি রান হবে, একটি রান, সেই রানটি এসেছে শিবপুর ব্যাট থেকে, তার সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো 60 বিনা উইকেটে। 60টি রান সংগ্রহ করেছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ টু লন্ডন টিভিতে সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমি আলী হোসেন ধন্যবাদ জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পুঞ্জি পূর্বপাড়া মাঠে সোনালী ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত সোনালী প্রিমিয়ার ক্রিকেট লিগ 2020 এবং 2021 উদ্বোধনী ম্যাচ পুঞ্জি টাইটান্স এবং পুঞ্জি
ক্যাপিটালস তারা মোকাবেলা করছে। ক্যামেরা পার্সন রয়েছেন মিরাজ আলী, শরীফ আহমেদ, বাংলাদেশ টু লন্ডন টিভির চেয়ারম্যান জনাব রুহুল হোসেন, ওনার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। আরেকটি বল বোলার অবশ্য রানিং ওভার বলার সালমান দলীয় রান আপনাদের জানিয়ে দিচ্ছি 60 রান। সালমান পরের ডেলিভারি এবং সীমানার দিকে, সীমানার বাইরে 6টি রান। সেই 6টি রান এসেছে, সেই 6টি রান এসেছে টাইমের ব্যাট থেকে, আরো করার লাগে তার দিকে টাইমের ব্যাট থেকে। তার সাথে দলীয় রান তা গিয়ে দাঁড়ালো 66। বোলার বোলার হিসেবে পরবর্তী বল যিনি সালমান, পরের ডেলিভারি টাইম, চমৎকার ব্যাটিং, একটি রান, একটি রান, একটি রান টাইমের ব্যাট থেকে, একটি রান। দলীয় রান গিয়ে দাঁড়ালো 67, 67 রান। টাইম যদি 50 রান করতে পারেন তাহলে প্রাইজ মানি 500 টাকা। পরের ডেলিভারি, পরের বল শর্ট কাভার অঞ্চলে ফিল্ডিং হয়ে গেল। 28 34 আর 6 42 43 শাহ আলম সোহাগ, যিনি আম্পায়ার পেশায়, যিনি শিক্ষক, জীবন মাহমুদ, দুজন অভিজ্ঞ আম্পায়ার। দলীয় তুমি টাকা চিন্তা, আমার স্কোরম্যান স্কোরার 10 টাকা চিন্তা করা, কোনো চিন্তা নাই। যদি টাইমে যদি টাকা পায় তাহলে 70টা টাকা দিও রে বা, আমার স্কোরার যিনি 70 টাকা পাইছো তুমি দাও, আর 30 টাকা স্কোর বোর্ড 100 টাকা দিও তারা রে। নতুন বলার সেলিম সেলিম নতুন বোলার, আবার বলার সেলিম কিন্তু তার দ্বিতীয়বার সম্ভবত দলীয় দ্বিতীয়বার কতবার খেলা চলে, 9 রানিং 9 ওভারে খেলা চলছে। দলীয় রান, পরের বল রান হবে, বল চলে যায় সীমানার দিকে, একটি রান এবং 4টি রান হয়ে গেল। সেই 4টি রান এসেছে, সেই 4টি রান এসেছে টাইমের ব্যাট থেকে। তার সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো, দলীয় রান গিয়ে দাঁড়ালো, দলীয় রান 70টি রান। পুঞ্জি টাইটান্স তারা কিন্তু করেছে 113 রান, তাদের করতে হবে পুঞ্জি ক্যাপিটালসের সেই টার্গেট যদি পূরণ করতে হয়। বোলার তার পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য বোলিং মার্কে ফিরে গেলেন সেলিম সেলিম। বোলার, পরের বল স্টাম্পের সামান্য বাইরে, থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডিং হয়ে গেল এবং 2টি রান হয়ে গেল। স্টাম্পে অনেক বাইরের জন্য আম্পায়ার তিনি ওয়াইডের সংকেত দিলেন। শাহ আলম সোহাগ, পরের ডেলিভারি আবারও ওয়াইডের সংকেত, আরেকটি রান, আরেকটি রান, আরেকটি রান। 113 রানের টার্গেট পুঞ্জি নাইট রাইডার্স, পুঞ্জি রয়্যালস, পুঞ্জি কিংস, পুঞ্জি ক্যাপিটালস এবং পুঞ্জি টাইটান্স তারা কিন্তু অংশগ্রহণ করছে এসপিএল। পরের ডেলিভারি, একটি রান, একটি রান। সেই রানটি এসেছে শিবপুর ব্যাট থেকে। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, ধন্যবাদ জানাচ্ছি এমডি আনোয়ার ভাই, কানাইঘাটের এই প্রবাসী ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন সময় কিন্তু খেলাধুলার সাথে দেখে তাকে ধন্যবাদ। শামীম আহমেদ, বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ টু লন্ডন টিভির চেয়ারম্যান জনাব রুহুল হোসেন, ওনার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্কোর লাইন, দলীয় স্কোর আপনাদের জানিয়ে দিচ্ছি 74 রান। পরের বল দেখে শুনে কিন্তু রক্ষণাত্মক ব্যাটিং শিপু, এবং টাইম কিন্তু স্ট্রাইক রয়েছেন, বল খেলা কটা টাইম রয়েছেন, বল খেলার সিস্টেম নাই টাইম। সেলিম বোলার পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য দোষ শুরু করেছেন। কিন্তু নাই বেটা পরের বল স্টাম্পের মধ্যেই দেখে শুনে কিন্তু কাট করেন, সেখানে কিন্তু কোনো রান নেয়নি। তার সাথে দলীয় রান যা ছিল তাই 74 বিনা উইকেটে। সেলিম তার পরবর্তী ডেলিভারি দেওয়ার জন্য দোষ শুরু করেছেন।
পরের বল একটি রান সেটার সাথে টাইমের ব্যাট থেকে তার সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো 75 রান। টাইম 75 রান। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পুঞ্জি পূর্বপাড়া মাঠে এসপিএল যেটি সোনালী ক্রিকেট লিগ, সোনালী ক্রিকেট ক্লাবের আয়োজনে এই লিগটি কিন্তু আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। বোলার রুজেলের তিনি বোলিং করবেন। রুজেল পশ্চিম প্রান্ত থেকে নবম ওভারের প্রথম বল, নবম ওভারের প্রথম ডেলিভারি, দশম ওভার রুজেল তিনি বোলিং করবেন। দশম ওভারের প্রথম ডেলিভারি, প্রথম বল, চমৎকার লাইন পুঞ্জি ক্যাপিটালসের উইকেট রক্ষক আসাদুল্লাহ, দলীয় অধিনায়ক হামিদুর রহমান। টাইম তিনি 4টি রান করলে কিন্তু হাফ সেঞ্চুরি হয়ে যাবে। পরের বল, রান নেওয়ার চেষ্টা করেছিলেন MS শিপু, হোয়াইটের সংকেত MS শিপু দলীয় অধিনায়ক পুঞ্জি টাইটান্সের। পরের বল, রক্ষণাত্মক ব্যাটিং। 5টি দল তারা অংশগ্রহণ করছে সোনালী প্রিমিয়ার ক্রিকেট লিগে, 5টি দল তারা অংশগ্রহণ করছে। পুঞ্জি নাইট রাইডার্স মকসুদ মিয়া, পুঞ্জি রয়্যালসের জীবন মাহমুদ, পুঞ্জি কিংস শাহ আলম, পুঞ্জি ক্যাপিটালস হামিদুর এবং পুঞ্জি টাইটান্সের শিপু আহমেদ, 5টি দলের টিম ম্যানেজমেন্ট এবং দলীয় অধিনায়ক। পরের ডেলিভারি, বল চলে যায় সীমানার বাইরে, 5টি রান হয়ে গেল। ওয়াইডের সংকেত 5টি রান, জীবন মাহমুদ তিনি জানিয়ে দিলেন ওয়াইড এবং 5টি রান, তার সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো 81 রান। 113 রান করতে হবে যদি আজকে জয়লাভ করতে হয় সোনালী প্রিমিয়ার ক্রিকেট লিগ 2020 এবং 2021 সেই পুঞ্জি টাইটান্সের। পরের বল সীমানার দিকে এবং সীমানার বাইরে এবং 50 রান করলেন টাইম। চেয়ারম্যান সাহেবের 500 টাকা প্রাইজ মানি সেটি কিন্তু রয়েছে আমাদের আয়োজক কমিটির হাতে। খেলা শেষে সে 500 টাকা নিয়ে যাবে। টাইম কিন্তু 50 রান করলো এবং এসপিএল এ প্রথম হাফ সেঞ্চুরি টাইমের ব্যাট থেকে পুঞ্জি টাইটান্সের। এই টাইম কিন্তু তিনি উইকেট রক্ষক ব্যাটসম্যান টাইম, তিনি কিন্তু 50টি রান করেন, 50টি রান টাইম করেছেন। দলীয় রান 86, বিনা উইকেটে উদ্বোধনী জুটি তারা 86টি রান করেছে। আগামী 30 তারিখ রয়েছে এই মাঠে খেলা। পুঞ্জি নাইট রাইডার্স, পুঞ্জি রয়্যালস, পুঞ্জি কিংস এবং পুঞ্জি। পরের ডেলিভারি সীমানার দিকে এবং সীমানার বাইরে, 4টি রান। সেই 4টি রান এসেছে টাইমের ব্যাট থেকে, তার সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো। দলীয় রান জানিয়ে দিচ্ছে আপনাদের, দলীয় রান 90টি রান। পরের বল এবং আউট হয়ে গেলেন টাইম এবং 500 টাকা তিনি 50টি রান করে কিন্তু তিনি আউট হয়ে গেলেন। 50টি রান কিন্তু তিনি করেন, এই মাত্র টাইম কিন্তু আউট হয়ে গেলেন। পুঞ্জি টাইটান্সের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান তিনি কিন্তু ইতিমধ্যে আউট হয়ে যান। ধন্যবাদ জনাব রহমত আলী মুন্না ভাই, মিরপুর স্পোর্টস ফুটবল একাডেমির উপদেষ্টা। ধন্যবাদ। আজকে কোনো আনোয়ার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রহমত আলী মুন্না ভাই, প্রবাস থেকে ম্যাচটি দেখছেন। এই ক্রিকেট জগন্নাথপুর রয়েছে এবং ধন্যবাদ জানাচ্ছি এমডি আনোয়ার ভাই, শামীম আহমেদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে। 113 রান, 112 রানের কিন্তু গোল আউট হয়ে যায় পুঞ্জি ক্যাপিটালস। হামিদুর দলীয় অধিনায়ক, নাজমুল, মাহিম, সেলিম, আলমান, আসাদুল্লাহ, উইকেট রক্ষক নাইম, তুহিন, বিশ্বজিৎ,
রুজেল ইমন ইমন তুই তাদের দল পুঞ্জি ক্যাপিটালস। নতুন ব্যাটসম্যান আহেননি না রকিতা হাফিজুর না ভাই হাফিজুর না বলি তো এগুলো ব্যাটসম্যান হাফিজুর। পুঞ্জি টাইটান্স SM শিপু দলীয় অধিনায়ক। পরের বল 6টি রান। আহমেদ রাসেল, রায়হান, হাফিজুর রহমান, টাইম উইকেট রক্ষক ব্যাটসম্যান মিজান, সাইদুর, নাহিদ, ইমরান, মোহন, সাইফুল এবং তানভীর। আরেকটি 6-এর মার। দলীয় রান গিয়ে দাঁড়ালো, দলীয় রান গিয়ে দাঁড়ালো 96 রান, 96 রান। পরের বল 4টি রান, ও 4টি রান এসেছে। সেই 4টি রান হয়ে গেল, তার সাথে 100 রান পূর্ণ হয়ে গেল পুঞ্জি আর দেখা লাগে না শিপু ভাই টাইটান্সের। টাইটান্সের 100 রান পূর্ণ। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। 100 রান পূর্ণ। পরের বল নবলের সংকেত, নবল নি নবল নবলের সংকেত। নবল রান আসেনি ও ভাই দেবি ভাই আরস করুনি নবল না রান হইছে দুরি রান লইছিনি দেখা না রবা এখন নিছি দুরিয়া 1টি রান, দুরি এখন লইছে দুই রান নিছি নবল একটা 2টি রান, 102। আর মাত্র 10 রান লাগে 11 রান দরকার, 11টি রান প্রয়োজন। বোলারের পরবর্তী ডেলিভারি এবং সুযোগ ছিল, কিন্তু যেহেতু ফিটের কারণে কিন্তু সেটা ফিট থেকে 6-4 আশা করা যায়, কিন্তু কি করেন তিনি ব্যাটসম্যান নতুন বোলার বিশ্বজিৎ, তিনি অবশ্য পরবর্তী বোলিং করার জন্য। পরের বল, পরের ডেলিভারি, দলীয় রান 102 রান। পরে ডেলিভারি, আবারও নবল। সোনালী ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রিহিট সোনালী ক্রিকেট ক্লাব তাদের আয়োজনে নবল তো চিলাউড়া অলদিপুর ইউনিয়নের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া অলদিপুর ইউনিয়নের পুঞ্জি পূর্বপাড়া মাঠে সোনালী প্রিমিয়ার ক্রিকেট লিগের আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে আজকে যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 30 তারিখ থেকে পরবর্তী ম্যাচ। পরের বল সীমানার বাইরে 6-এর মার, তার সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো 109, 110 রান। আর মাত্র 3টি রান দরকার যদি আজকে জয়লাভ করতে হয় টাইটান্স, পুঞ্জি টাইটান্সকে। পরের বল রান হবে না, 1টি রান, রিক্সি রান বলা যায়। ঝুঁকি রান নিয়েছেন 111 রান, আর 2 রানের দরকার। এটি রেকর্ড হয়ে যাবে 9 উইকেটের বিনিময়ে। তারা যদি আজকে উইকেটের পতন না ঘটাতে পারে, তাহলে কিন্তু 9 উইকেটের বিনিময়ে জয়লাভ করতে যাচ্ছে। পুরস্কার রয়েছে এখানে ম্যান অফ দ্য ম্যাচ, পাশাপাশি নির্বাচক মণ্ডলী তারা কিন্তু নির্বাচন করবেন যে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার যেটি রয়েছে সেটা তুলে দিবেন। আগামী পুঞ্জি নাইট রাইডার্স, পুঞ্জি রয়্যালস, পুঞ্জি কিংস, পুঞ্জি ক্যাপিটালস, পুঞ্জি টাইটান্স সোনালী ক্রিকেট তুইন ভাই ক্লাবের আয়োজনে আসিয়া হেলথ ভাই তুইন ভাই রাখ দাও সোনালী প্রিমিয়ার ক্রিকেট লিগ 2020 এবং 2021 তারা অংশগ্রহণ করছে। আমরা তো মেহনত ম্যাচ আছে না। পরের বল, শিপুর 2 উইকেট, এর মধ্যে রান মনে হচ্ছে পরের ডেলিভারি, রান হবে না। আগামী 30 তারিখ থেকে পরবর্তী ম্যাচ, সেই ম্যাচগুলো আপনারা দেখবেন। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, হয়তোবা ফাইনাল ম্যাচে আপনাদের সাথে দেখা হতে পারে। আমার ধন্যবাদ জানাচ্ছি সোনালী ক্রিকেট ক্লাবকে। আর খুব শীঘ্রই কিন্তু প্রিয় দর্শক, খুব শীঘ্রই কিন্তু চিলাউড়া বাজারে সংলগ্ন মাঠে চিলাউড়া প্রিমিয়ার ক্রিকেট ফুটবল লিগের শুভ উদ্বোধন হবে এবং জয়লাভ করেছে আমরা আপনাদের জয়লাভ করেছে
পুঞ্জি টাইটান্স তারা জয়লাভ করেছে। ম্যান অফ দ্য ম্যাচ যারা নির্বাচিত হবেন আমরা আহ্বান জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার সেটি নির্বাচক মন্ডলীর আমাদের নির্বাচক মন্ডলীর সামনে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিবেন আমাদের বিচারক মন্ডলী যারা রয়েছেন তারা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সেই পুরস্কারটি তুলে দিবেন নির্বাচক মন্ডলীর নির্বাচনে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার আমরা শালম ভাইকে আহ্বান জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য এবং জীবন মাহমুদ দুজন আম্পায়ারকে আহ্বান জানাচ্ছি এবং সোনালী ক্রিকেট ক্লাবের সকল সদস্যবৃন্দ আমাদের সকল সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার হচ্ছে এখানে প্রাইজ মানি এবং আমাদের বিচারক মন্ডলী তারা কিন্তু নির্বাচন করেছেন ম্যান অফ দ্য ম্যাচ। প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি সোনালী ক্রিকেট ক্লাব তাদের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্টটি কিন্তু আজকে পুঞ্জি ক্যাপিটালস তারা কিন্তু হেরে যায় এবং পুঞ্জি টাইটান্স তারা আজকে জয়লাভ করে 9 উইকেটে 113 রানের টার্গেট সেই টার্গেটটি কিন্তু পুঞ্জি টাইটান্স তারা কিন্তু অতিক্রম করে। দুজন অধিনায়ককে আহ্বান জানাচ্ছি যে মঞ্চে চলে আসার জন্য দুজন অধিনায়ককে আমি ক্যাপিটালসের পুঞ্জি ক্যাপিটালসের দলীয় অধিনায়ক মঞ্চে চলে আসার জন্য হামিদুর রহমানকে আহ্বান জানাচ্ছি যে মঞ্চে চলে আসার জন্য আমি হামিদুর রহমানকে আহ্বান জানাচ্ছি দয়া করে মঞ্চে চলে আসার জন্য হামিদুর রহমান দলীয় অধিনায়ক পুঞ্জি ক্যাপিটালসের দলীয় অধিনায়ক হামিদুর রহমানকে আহ্বান জানাচ্ছি দয়া করে মঞ্চে চলে আসার জন্য আমি পুঞ্জি ক্যাপিটালসের দলীয় অধিনায়ক হামিদুর রহমানকে আহ্বান জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য। জনাব হামিদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার দল কিন্তু আজকে হেরেছে, মুসকে আসছেন, কিছু করার নেই। কি কারণে দলটি হারলো যদি একটু বলেন সবার সামনে, অনেকে কিন্তু শুনছে আপনার কথা। আসসালামু আলাইকুম। তারপরে আমরা স্কোর কম ছিল আর বাদে বোলিং আমরা খুব বাজে হয়েছে, বোলিংয়ের পারফরমেন্স ভালো ছিল না, তাই আমরা মনোরকা আমরা অ্যাটাক করতে পারছি না। তারা অনেক রান তুলছেন, তারা অল্প রানে তারা জিতে লিয়েছেন। মনোর উইকেট পতন করতে পারছি না বোলিংয়ে ব্যর্থতার কারণে। আমরা সামনের ম্যাচও চাই সবচাইতে ভালো বোলিং করা পারফরমেন্স দেখাইবার চেষ্টা করবো, এ আশা আমি বক্তব্য এখানে। ধন্যবাদ। আমরা ম্যান অফ দ্য ম্যাচ শাহজাহান শিপু এবং আমি আহ্বান জানাচ্ছি দলীয় অধিনায়ক পুঞ্জি টাইটান্সের দলীয় অধিনায়ক আহ্বান জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য। পুঞ্জি টাইটান্স শিপু ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন। এখানে শালম, সোহাগ ভাই, নাইম সহ তারা পুরস্কার তুলে দিচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো যে ম্যান অফ দ্য ম্যাচ সেই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের আয়োজক কমিটি সোনালী ক্রিকেট ক্লাব, তাদের সৌজন্যে এই বৃহত্তম ক্রিকেট লিগের কিন্তু আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। শিপু ম্যান অফ দ্য ম্যাচ। শিপু আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমবারের এই উদ্বোধনী ম্যাচে কিন্তু আপনি ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন, কেমন লাগছে যে পুঞ্জি টাইটান্সের খেলোয়াড় হিসেবে আপনি আজকে ম্যান অফ দ্য ম্যাচ উদ্বোধনী ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন? কি বলবেন, আপনার কাছে কেমন লাগছে যে আজকে উদ্বোধনী ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আপনি নির্বাচিত হয়েছেন? আসলে মূলত কথা হচ্ছে যে আমার টিমটাই আমাকে বেস্ট দিয়েছে, যার কারণে আমি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি। আর আমাদের টিম আমার মনে হয় যে আগামীতে যে খেলবে সেটাও বেস্ট হবে ইনশাল্লাহ। আর আমাদের টিমের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করে এবং ফিল্ডিংও করে এবং এই বলের দিকেও ভালো। আর খুবই আনন্দিত আমি যে সোনালী প্রিমিয়ার লিগ 2020-2021 উদ্বোধনী ম্যাচ আমরা খেলতে পেরেছি এবং আমি গর্বিত যে আমাদের সোনালী ক্রিকেট ক্লাবের যারা সহযোগিতা করেছেন তাদেরকেও খুব আন্তরিক ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটি সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। এবং আমি আশা করব ওনারা যেন আমাদের সাথে সবসময় থাকেন, ইনশাল্লাহ ওনারা থাকবেন আশা রাখি। ধন্যবাদ শিপুকে। আমরা এখন আমাদের চেয়ারম্যান সাহেব আরো সাহেবের সৌজন্যে 500 টাকা তাই সেটা পাবে টাইমকে আহ্বান জানাচ্ছি 500 টাকা নেওয়ার জন্য। পুঞ্জি টাইটান্সের যিনি 50 রান পূর্ণ করেছেন সেই
পুরস্কার তুলে দিবেন জীবন মাহমুদ এবং আজহারুল ইসলাম নাইম এবং তুইন আহমেদ এবং শালম সোহাগ মকসদ ভাই 500 টাকা। টাইমকে আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো যে 500 টাকা প্রাইজ মানি সেটা পাচ্ছেন। আগামী 30 তারিখে পরবর্তী ম্যাচ, সেই ম্যাচগুলো আপনারা দেখবেন সোনালী ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত সেই জমজমাট ম্যাচটি দেখার জন্য আমরা শিপুকে আহ্বান জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য। শিপু, ম্যান অফ দ্য ম্যাচ যিনি নির্বাচিত হয়েছে, মঞ্চে চলে আসার জন্য আপনার জন্য যে প্রাইজ মানি রয়েছে সেই প্রাইজ মানিটি নেওয়ার জন্য প্রাইজ মানি তুলে দিবেন শালম সোহাগ 500 টাকা সেটা প্রাইজ মানি, সেটা শিপুকে ম্যান অফ দ্য ম্যাচ আজকে সোনালী ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ম্যান অফ দ্য ম্যাচ নগদ প্রাইজ মানি শালম সোহাগ। এবং প্রতিটি ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার রয়েছে মোহাম্মদ আলী হোসেন ইউকে সৌজন্যে প্লাস 200 টাকা রয়েছে। 3টি পুরস্কার থাকবে ম্যান অফ দ্য ম্যাচ, ক্রেস্ট এবং পাশাপাশি প্রাইজ মানি এবং বোর্ড একটি রয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সোনালী ক্রিকেট ক্লাব, ধন্যবাদ জানাচ্ছি আলী হোসেন যিনি ইউকে প্রবাসী, যিনি ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করেছেন। সোনালী ক্রিকেট ক্লাব SPL 2020 আজকে উদ্বোধনী ম্যাচে কিন্তু জয়লাভ করেছে পুঞ্জি টাইটান্স, তারা পুঞ্জি রয়্যালসকে হারিয়ে তারা 9 উইকেটে হারিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ম্যাচগুলো দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী 30 তারিখে আমরা একটি জমজমাট ফুটবল ম্যাচ আমরা দেখাবো। সেটি নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের সেই বান্দেরবাজার মাঠ থেকে বিজয় দিবস উপলক্ষে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের সেই জমজমাট ফাইনাল ম্যাচটি আমরা আপনাদের সরাসরি সম্প্রচার করব। নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব তারা মোকাবেলা করবে শক্তিশালী দল সেই বান্দেরবাজার JFC। সেই ম্যাচটি সরাসরি বাংলাদেশ টু লন্ডন টিভি সম্প্রচার করবে। আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি, আগামীকাল কিন্তু মহান বিজয় দিবস উপলক্ষে একটি বৃহত্তম ব্যাডমিন্টন টুর্নামেন্টের সরাসরি আমরা উদ্বোধনী অনুষ্ঠানটি দেখাবো। উসমানীনগর উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল, সেখানে প্রথম পুরস্কার রয়েছে। আগামী 2 তারিখ গীতিকার মামুন ফুটবল একাডেমির আয়োজনে হবিগঞ্জ জেলার বাউবল উপজেলার মিরপুর যেটি রয়েছে সেই সুন্দরটিকি মাঠে আমরা বাউবলের সুন্দরটিকি মাঠে আমরা গীতিকার মামুন ফুটবল একাডেমির জমজমাট সেই দন ফরিদগাজী নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আমরা সরাসরি বাংলাদেশ টু লন্ডন টিভি দেখাবে। এবং আগামী 15 তারিখ বেস্টার সৈয়দ সাইদুল সুমন ফুটবল একাডেমি, বেস্টার সুমন ফুটবল একাডেমির ম্যাচ হচ্ছে। বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা বুলাগঞ্জে যাবে, সেই ম্যাচটি বাংলাদেশ টু লন্ডন টিভি সরাসরি সম্প্রচার করবে। রহমত আলী মুন্না ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দুবাই থেকে আপনি যুক্ত রয়েছেন এখন পর্যন্ত আমাদের সাথে। এবং MD আনোয়ার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ টু লন্ডন টিভির সাথে থাকবেন। বাংলাদেশ টু লন্ডন টিভির আজকে 2জন ক্যামেরা পার্সন, অ্যাডমিন মোহাম্মদ মিরাজ আলী এবং এখানে শরীফ আহমেদ আমাদের সাথে ছিলেন 2জন। আমি আলী হোসেন আপনাদের সাথে এত করছিলাম এবং রুল হোসেন যিনি বাংলাদেশ টু লন্ডন টিভির চেয়ারম্যান, উনার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আলী হোসেন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।